টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার সড়ক, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দী মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। স্থানীয়দের দাবি, জেলার প্রায় 60% এলাকা এখন পানিতে নিমজ্জিত। 10 উপজেলার অন্তত 40টি ইউনিয়নের 5 লাখের বেশি মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছেন। জানা গেছে, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 1,50,662 জনে। 640টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন মোট 14,000-এর বেশি মানুষ। এদিকে শুক্রবার ভোর থেকে বিভিন্ন এলাকায় পানি বাড়তে শুরু করে। বিশেষ করে চকরিয়া উপজেলার শতাধিক গ্রামের প্রায় 30,000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। রামু উপজেলার 11টি ইউনিয়নের অধিকাংশ এলাকা তলিয়ে গেছে। নতুন করে প্লাবিত হয়েছে উখিয়া, টেকনাফ, কুতুবদিয়া ও মহেশখালীর বিভিন্ন ইউনিয়নও। পানি বাড়ায় গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছেন কৃষকরা। এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় 12 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নৌকাডুবির পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। কক্সবাজারে ডুবুরি দল না থাকায় চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দলের সহায়তায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। বন্যা দুর্গত মানুষের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানান, বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়া হবে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা দুর্গত মানুষকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার কাজ করছে বলেও জানা গেছে। বন্যা পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। দুর্গত মানুষের দাবি, দ্রুত পর্যাপ্ত ত্রাণ, বিশুদ্ধ পানি, রান্না করা খাবার ও চিকিৎসা সহায়তা নিশ্চিত করা না গেলে মানবিক সংকট আরও তীব্র হতে পারে। কাকলি আখতার, দেশকাল নিউজ।